ছিল, অহংকারী হয়েছিল। পৃথিবী দ্বারা উদ্দেশ্য মিশরে। ওয়াজআলা আহলাহা শিয়া, মিশরের মানুষগুলোকে ফেরাউন বিভিন্ন দলে বিভক্ত করেছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের একদলকে সে দুর্বল বানিয়ে রেখেছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদের ছেলে সন্তানদেরকে সে জবাই করত, মেয়েদেরকে জীবিত রাখত। তাফসীরের কিতাবে আসছে ফেরাউন একটা স্বপ্ন দেখল, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়েছে। এই আগুনটা ফেরাউনের সম্প্রদায়ের সমস্ত ঘরে প্রবেশ করে, বনী ইসরাইলের কোনো ঘরে প্রবেশ করে না। স্বপ্নের ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা দিল, বনী ইসরাইলের একটা ছেলে আবির্ভাব ঘটবে, এই ছেলের মাধ্যমে আপনার রাজত্বের পতন ঘটবে। এই ভয়ে যত ছেলে জন্মগ্রহণ করত বনী ইসরাইলের সবাইকে সে জবাই করে ফেলত। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার নেশা ফেরাউনকে এতটা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গিয়েছে যে মানুষ হত্যার মতো অপরাধ নিজের কাছে এটা কোনো অপরাধ মনে হতো না। কথা বোঝার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 3335 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها। পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে পৌঁছে যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা কাবিল সর্বপ্রথম হত্যার প্রচলন দুনিয়াতে ঘটিয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় গুনাহ যদি নিজেদের হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু গুনাহের দরজা খুলে দিয়েন না। আপনার বিবি বলল তাই আপনি একটা বিরাট বড় টেলিভিশন কিনে দেওয়া মানে গুনাহের দরজা খুলে দেওয়া। আল্লাহর হস্তে এই গুনাহের দরজা খুলে দিয়েন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মানুষ হত্যা করা এটা ভয়ঙ্কর অপরাধ, এই চিন্তা চেতনাও যেন আমাদের মাথায় কখনো না আসে। আল্লাহ আমাদের সকলকে জালেম হওয়া থেকে, জুলুম করা থেকে আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর 6533 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس بالدماء، কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। মানবাধিকারের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে রক্তের হিসাব নেওয়া হবে। সহিহ বুখারীর 6862 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। আমি আপনি একজন ঈমানদার ততক্ষণ স্বাধীনতা লাভ করবে যতক্ষণ সে কোনো রক্তপাত না ঘটায়। ভাই, রক্তপাত ঘটানো ভয়ঙ্কর অপরাধ। সহিহ বুখারীর 6863 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনা,
ইন্না মিন ওয়ারতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামিল হারাম। নবীজি বলেন কিছু অপরাধ আছে এমন যে অপরাধগুলা করার পর মানুষ শান্তি পায় না, শান্তিতে থাকতে পারে না। যে অপরাধগুলা সংগঠিত হওয়ার পর মানুষ পেরেশানি থেকে কখনো মুক্তি হয় না। এই অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায়ভাবে রক্তপাত ঘটানো। মনে রাখতে হবে, অন্যায়ভাবে যারা দুনিয়াতে রক্তপাত ঘটায়, কিছুদিন মানুষের সামনে যদিও নিজের নিরপরাধ বলে, নিজেকে দাবি করে, নিজের এই পাওয়ার আর যেই কারণে সে এই অপরাধগুলা ঘটায়, টাকা পয়সা শৌর্যবীর্যের কারণে কিছুদিন অপরাধ ঘটিয়ে মানুষের সামনে খুব ভাব নিয়ে চলাফেরা করে। এই ভাবের অবস্থা পরিবর্তন হতে দেরি হবে না। তোমাকে মানুষ লাথি মেরে ভুরি গঙ্গায় ফালাইতে দেরি হবে না। খালি অবস্থার পরিবর্তন ভালো নাই। যারা এই অপরাধে জড়িত হয়, হত্যাকাণ্ড নামক অপরাধে যারা জড়িত হয়, এরা ভালো থাকে না। কিছুদিন দেখবেন আপনার সামনে ভালো আছে, আসলে ভালো থাকে না। আপনাদের এলাকার অনেক মানুষ দেখবেন যারা এই জাতীয় কর্ম করে, খুব বুক ফুলায় চলে। দেখবেন আপনি জানেন যে এই লোকটা মার্ডারকারী, এরপরে বুক ফুলায় চলে, আসলে সে কিন্তু ভালো নাই। সে জানে আমি আজকে হয়তো কিছু কারণে আমি আজকে বুক ফুলায় চলতে পারতেছি, আমার অবস্থার পরিবর্তন হবে, 30 সালের রিক্সা চালকও আমারে গোনায় ধরবে না। তো বলছিলাম হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের চিন্তা করা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফেরাউন কি করত? ছেলে জন্মগ্রহণ করে হত্যা করে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। দুনিয়ার মধ্যে যাদেরকে দুর্বল করা হয়েছে, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছে, আমি আল্লাহ তাদেরকে অনুগ্রহ করতে চাইলাম। ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি নেতা বানাইতে চাইলাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি উত্তরাধিকার বানাইতে চাইলাম। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি দুনিয়ার মধ্যে তাদেরকে কর্তৃত্ব দিতে চাইলাম। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। ফেরাউন, হামান এবং তাদের সৈন্যদেরকে আমি দেখাইতে চাইলাম যেই ভয় তারা করতেছিল যে কেউ একজন বনী ইসরাইল থেকে জন্মগ্রহণ করবে আর আমার রাজত্ব খতম করবে। আল্লাহ বলেন আমি চাইলাম তাদের ওই ভয়ের বাস্তবায়ন ঘটাইতে, মানে ওই দুর্বলদেরকে একদিন আমি নেতা বানাবো এবং তাদের মাধ্যমেই এই ফেরাউন আর তার মতো উদ্ধত আচরণকারী যারা, তাদের পতন আমি আল্লাহ ঘটাবো। এটা পারেন একমাত্র কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন ওই অবস্থায়, যে অবস্থায় ছেলে সন্তান হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। এখন মুসা নবীর আম্মা মুসা নবীরে দুধ পান করাবে। উনি টেনশন করতেছেন যে আমি যদি দুধ পান করাই, অন্য কেউ দেখে যদি ফেরাউনের কাছে এই সংবাদ দিয়ে দেয়। আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ, আমি মুসার মাকে ইলহাম করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি যদি ভয় পাও তোমার সন্তানকে দুধ পান করাইলে কেউ তোমার সন্তানকে দেখে ফেরাউনকে সংবাদ দিয়ে দিতে পারবে। এই ভয় যদি তুমি পাও, ফালকিহি ফিল ইয়াম্মি, তোমার সন্তানকে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তা করবা না। 16 নম্বর পারা আল্লাহ বলেন আনিকযিফিহি ফিত্তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম, তোমার সন্তানকে তুমি বাক্সের মধ্যে ঢুকাও, দরিয়ার মধ্যে বাক্সটা ফেলে দাও। আল্লাহ বলেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন,
আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তান তোমার কোলে আমি আল্লাহ আবার ফেরত দেওয়ার ওয়াদা করলাম। সমুদ্রে ফালাও, আমি ফিরিয়ে দিব তোমাকে। শুধু তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তানকে আমি রাসূল বানাবো। সুবহানাল্লাহ। মুসা নবীর আম্মা মুসা নবীকে বাক্সের মধ্যে ঢুকানোর পর বাক্সটা নদীর মধ্যে ফেলে দেয়। মুসা নবীর বড় বোন মা মুসা নবীর বড় বোনকে ডাক দিয়ে কয়, কুসিহি, তুমি সমুদ্রের কিনারা দিয়ে যাও। মুসা নদীর মাঝখান দিয়ে যায়, তুমি সমুদ্রের কিনারা দিয়ে যাও। ভালো করে মনে রাখবেন, একদিক দিয়ে ভাই বাক্সের মধ্যে, সমুদ্রের মধ্যে ভাইয়ের বাক্স চলতেছে, নদীর কিনারা দিয়ে বোনের হাঁটাহাঁটি চলতেছে, ভাইয়ের বাক্স ঝুলতেছে চলতেছে। ওই দিক দিয়ে বোনও নদীর কিনারা দিয়ে হাঁটতেছে সমুদ্রের কিনারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাল্যুলকিহিল ইয়াম্মু বিসাহিল, চিন্তার কোনো কারণ নাই। এই সমুদ্রের ঢেউ ধাক্কাইতে ধাক্কাইতে মুসার বাক্স তীরের মধ্যে পৌঁছায়া দিবে। এখন বাক্স সমুদ্রের মধ্যে ফালানোর পর একদিক দিয়ে বাক্স চলে, আরেক দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সমুদ্রের কিনারা দিয়ে চলতেছে। চলতে চলতে এই বাক্স গিয়ে থামছে আপনার ফেরাউনের বাড়ির আঙ্গিনায়। আসিয়া আর ফেরাউন সেখানে বসা। ফেরাউনের দাস দাসী যারা বাক্সটা উঠাইছে, উঠানোর পর ফেরাউন আর আসিয়ার সামনে আইনা বাক্স খুলছে। খোলার পর বাক্সের মধ্যে তাকায় দেখে সুন্দর একটা ছেলে দেখা যায়। ফেরাউন তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন ছেলে এটাকে দেখার পর ফেরাউন বুঝতে পারছে এটাই আমার শত্রু, এটা আমার। আসিয়া কয়, না না, এটা আপনার শত্রু না। কুররাতু আইনিল লি ওয়ালাক, এই ছেলে আমার আপনার চোখের শীতলতার কারণ হবে, আমার মনে হয় এটা আমাদের শত্রু না। আ কমফোর্ট অফ দ্য আই ফর মি অ্যান্ড ফর ইউ, আমার আর আপনার চোখের শীতলতার কারণ হবে এই ছেলেটা। আসিয়া বলে, লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই ছেলেটাকে হত্যা করবেন না, আশা করা যায় আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব। ফেরাউন মুসাকে ছেলে হিসাবে গ্রহণ করে নেয়। গ্রহণ করার পর মুসা নবীকে যখন ফেরাউনের বাসভবনে নিয়ে যায়, এলাকার মধ্যে সংবাদ ছড়ায় যায় ফেরাউনের সন্তানকে কে দুধ পান করাবে। হাজার হাজার মাইল দূরের মধ্য থেকেও কত মানুষের সন্তান হত্যা করা হয়। তবে এই মুসা নামক একটা ছেলে কি ভেবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকারীর ঘরের মধ্যে পৌঁছায় দেয়। মুসা নবীকে দুধ পান করানোর জন্য ফেরাউনের বাড়িতে দুগ্ধদানকারিনী নারী যারা, তারা একের পর এক উপস্থিত হয়ে যায়। বাদশার সন্তানকে দুধ পান করাবে, কিন্তু আল্লাহ বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাব, আগে থেকে আমি আল্লাহ সমস্ত দুগ্ধদানকারিনীর দুধ মুসার জন্য হারাম করে দিলাম, কারো দুধ পান করে না। মুসা নবীর বোন দরজায় দাঁড়ানো, ডাক দিয়ে বলে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি কি আপনাদেরকে এমন একটা বাড়ির সংবাদ দিব যেই বাড়ির নারীরা যদি এই ছেলেটাকে দুধ পান করায়, আশা করা যায় দুধ পান করবে, আমার আশা। তাই নাকি? কয় হ্যাঁ। কয় কে? নিয়ে আসো। দৌড়ায় বাড়িতে গেছে। আম্মা চলেন। কয় কোথায়? কয় ফেরাউনের বাড়িতে। আরে এর ভয় না ছেলেরে নদীতে ফালাইলাম। কয় জি, হের বাড়িতে আপনার ছেলে মুসা আছে, চলেন। মা আসছে। আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই নারীর কোলে দেওয়া হয়, মানে ওনার মায়ের কোলে দেওয়া হয়, তো সন্তান মায়ের কোলে যাওয়ার পর তো দুধ পান করবে। সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কোলে যখন গেছে, দুধ পান করা শুরু করে দিয়েছে। ফেরাউন বলল, তুমি এক কাজ করো, তোমার বাড়িতে এই ছেলেটারে লালন পালন করবা, তোমার ভরণ পোষণ যা লাগে আমি ব্যবস্থা করব, চিন্তা নাই,
তুমি ছেলেটাকে তোমার বাড়িতে নিয়ে লালন পালন করো। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা। আগে আল্লাহ বললেন আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিব, এবার আল্লাহ বলেন ফারাদাদনা। মুসা নবীর মাকে বললেন অলরেডি আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিলাম। ছেলের বাড়িতে নিয়ে যায়। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা নবী বালেগ হয়ে যায়, পরিণত বয়সে যখন উপনীত হয়, আল্লাহ বলেন আমি তাকে প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দান করলাম। একদিন দুপুরবেলা মানুষ যখন অলস সময় কাটায়, যেই মুহূর্তে মানুষগুলা দুপুরের টাইমে দেখবেন শরীরটা নড়ে চড়ে না, রিক্সা চালক রিক্সা নিয়ে বের হয় না, মানুষ খাবারের পর শরীরটা ছেড়ে দেয়, অলস ভাব এসে যায়। মুসা নবী ওই মুহূর্তে দুপুরবেলা বের হয়। আল্লাহ বলেন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিম মিন আহলিহা। দুপুর টাইমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হয়েছে। বের হওয়ার পর দেখে ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। দুই ব্যক্তি লড়াই করতেছে একজন আরেকজনের সাথে। হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবি। একজন মুসা নবীর গোত্রের, আরেকজন ফেরাউনের গোত্রের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবি। মুসা নবীর বংশের লোকটা মুসা নবীর কাছে সাহায্য চায় আর বলে মুসা আমাকে তুমি সাহায্য করো, শত্রুর বিরুদ্ধে আমি তোমার কাছে সাহায্য চাই। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। মুসা নবী একটা ঘুষি মারছে, সাথে সাথে মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। মুসা নবী বললেন হাদা বিন আমালিশ শাইতান। এটা শয়তানের কাজ। কার কাজ? এরপর বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। মাবুদ আমি নিজের উপর জুলুম করলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন ফাগফারা লাহ। আল্লাহ পাক মুসা নবীকে ক্ষমা করে দেন। ঘটনা কি হয়েছে দেখেন। মুসা নবী খুব চিন্তিত অবস্থায় রাতের বেলা কাটাইতেছে, কি হয় না হয়। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব। চিন্তিত অবস্থায় রাত কাটায়। পরের দিন মুসা নবী আবার যখন রাস্তা দিয়ে বের হয়, গতকাল যেই লোকটা মুসা নবীর কাছে সাহায্য চেয়েছে ওই লোকটা আবার আজকে মুসা নবীরে ডাক দেয়। ডাক দেওয়ার পর কয় মুসা আজকে আবার আমাকে সাহায্য করো এই ব্যক্তির বিরুদ্ধে। মানে আজকেও গতকালকের লোকটা আরেকজনের সাথে ঝগড়া করতেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইন্নাকা লা গাবিয়্যুম মুবিন। তুমি প্রকাশ্য পথভ্রষ্ট, স্পষ্ট একজন পথভ্রষ্ট। মুসা নবীর চিন্তা হলো আজকে আমি তোমাকেই শায়েস্তা করব। ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা। মুসা নবী যখন দুইজনের শত্রুকে ধরাশয়ী করতে যায়, এই জায়গায় লোক আছে কয়জন? তিনজন। মুসা নবী আর গতকালকে যেই লোকটা আরেকজনের সাথে ঝগড়া করছে এই লোকটা, আর আজকে আরেকজন, এই তিনজন। বলেন তো তিনজনের মধ্যে হত্যার ব্যাপারে জানে কয়জনে? হ্যাঁ, দুইজন। আজকে যেই তিনজন, এই তিনজনের মধ্যে হত্যার ব্যাপারটা জানে কয়জন? দুইজন। একজন মুসা নবী, আরেকজন হলো গতকালকের ওই লোকটা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে তাকেই প্রহার করার জন্য, আঘাত করার জন্য যখন সামনে গেল, ওই লোকটা বলল আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস। গতকালকে তুমি যেইভাবে আমাকে হত্যা, গতকালকে যেইভাবে একজন ব্যক্তিকে তুমি হত্যা করেছো, আজকেও কি আমাকে ওইভাবে হত্যা করতে চাও? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ। তুমি তো দুনিয়ার মধ্যে প্রতিপত্তি প্রভাব বিস্তার করতে চাও। ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। তুমি দুনিয়ার মধ্যে সংশোধনকারী হতে চাও না। মুসা নবী যখন এই কথা শুনছে, ওই ব্যক্তি যখন বলল তুমি কি আমাকে হত্যা করতে চাও যেইভাবে গতকাল এক ব্যক্তিকে হত্যা করলা, বলেন এই যে কথাটা বলছে, এই কথাটা কে শুনে ফেলছে? ওই যে আরেকজন।
ওই ব্যক্তি বুঝতে পারলো গতকালকের মার্ডারকারী অন্য কেউ নয়, মূসা। দৌড়ায় ফেরাউনের কাছে গিয়ে বলে, ফেরাউন, গতকালকে যে হত্যা করছে অন্য কেউ নয়, আপনার সন্তান মূসা গতকালকের হত্যাকারী। পরামর্শ চলতেছে কি করা যায়। পরামর্শ হয়ে যায় মূসাকে হত্যা করা হবে। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসার পর বললেন, ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা। মূসা নবীকে বললেন, মূসা, মন্ত্রী পরিষদ বর্গ তোমাকে হত্যা করতে চায়। ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি তাড়াতাড়ি শহর থেকে বের হয়ে যাও, মিশর ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসাবে কথাগুলো তোমাকে বললাম। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, রাতের বেলা মূসা নবী বের হয়ে যায়। রাতের বেলা যখন বের হয়েছে, বের হওয়ার পর তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন মাদিয়ান দেশের দিকে। আল্লাহ বলেন, ফালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, মূসা নবী মাদিয়ান দেশের দিকে যখন রওনা করলেন, এই মাদিয়ান যে ওই দিকে এটা মূসা নবী জানে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইতেছে মূসা নবী এইভাবে, তিনি বললেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আশা করা যায় আমার রব আমাকে পথ প্রদর্শন করবে, আমাকে সঠিক রাস্তা দেখাবে। এই কথা বইলা মূসা নবী রওনা করলেন। মূসা নবী মাদিয়ানের দিকে যখন রওনা হয়, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, আশা করি আমার রব আমাকে সঠিক রাস্তা দেখাবেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, মূসা নবী চলতে চলতে মাদিয়ানে পৌঁছে গেলেন। মাদিয়ানের একটা কূপের কাছে গেলেন। কূপের কাছে যাওয়ার পর দেখে একদল মানুষ তাদের পশুকে পানি পান করায়। ওয়াওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, তাদের পিছনে দুইজন নারীকে দেখতে পেলেন, যে দুইজন মেয়ে তাদের পশুগুলা সামলায়। মূসা নবী তাদের কাছে যায়, যাওয়ার পর বলে, ক্বালা মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমরা এখানে কেন? তারা দুইজন জবাব দেয়, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, মেয়ে দুইটা বলে, আমরা আমাদের পশুগুলাকে ততক্ষণ পানি পান করাইতে পারি না যতক্ষণ পর্যন্ত রাখালরা এখান থেকে দূরে সরে না যায়। রাখালরা আগে তাদের পশুগুলাকে পানি পান করাবে, এরপর আমরা আমাদের পশুগুলাকে পানি পান করাই। ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একজন বয়োবৃদ্ধ, তাই বাবা আসতে পারে নাই। মূসা নবী তাদের দুইজনের পশু নিয়ে যায়। ফাসাকালাহুমা, পশুগুলা নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পশুকে পানি পান করায় দিছে। পানি পান করায় দেওয়ার পর এই দুইজন বাড়িতে চলে গেছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই মেয়েকে যখন দেখলেন, তাড়াতাড়ি বাড়িতে গেলেন। শুআয়ব নবী বললেন, আজকে এত তাড়াতাড়ি তোমরা আসলা, তোমরা কিভাবে আজকে এত তাড়াতাড়ি পানি পান করাইলা? মেয়ে দুইটা জবাব দিলেন, আব্বা, একজন যুবক আমাদের হয়ে পানি পান করাইয়া দিস। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুই মেয়ের এক মেয়েকে বললেন, যাও ওই ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসো, তাকে পারিশ্রমিক দিতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করানোর পর কোরআনে আল্লাহ বলেন, সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, গাছের ছায়ায় বসার পর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি তার মুখাপেক্ষী, আপনি আমাকে যা দিবেন আমি তার মুখাপেক্ষী। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, দুই মেয়ের এক মেয়ে মূসা নবীর কাছে আসলেন। আওয়াজ কমান, এত আওয়াজে মানুষ বুঝে না তো। দুই মেয়ের এক মেয়ে মূসা নবীর কাছে আসলেন। আসার পর
মুসা নবীকে বললেন, ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার আব্বা আপনাকে বাসায় ডাকছে, আপনি যে পানি পান করাইছেন এটার পারিশ্রমিক দিবে। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কসস। এখানে বোঝার বিষয়, মুসা নবীর কাছে যে মহিলাটা আসছে, মেয়েটা আসছে, লজ্জাবনত অবস্থায় আসছে। বলেন কিভাবে আসছে? লজ্জাবনত অবস্থায়, লজ্জাশীল হয়ে আসছে। 1000 বছর আগে নারীদের মধ্যে লজ্জাশীলতা ছিল, আয়াত দ্বারা বোঝা যায়। 1000 বছর পরেও লজ্জাশীলতার অভাব আমাদের মধ্যে আছে। একটা হাদিস মনে রাখবেন, আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়া আলী লা তাকশিফ ফাকিজাক, আলী তুমি তোমার রান উন্মুক্ত করবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা ফাকিজি মাইয়িত, আলী তুমি জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না, মরা ব্যক্তির রানের দিকেও দেখবা না। জীবিত ব্যক্তির রানের দিকে না দেখাটা লজ্জাশীলতা, জীবিত ব্যক্তির রানের দিকে দেখাটা এটা নির্লজ্জতা। বলেন এটা কি? জোরে বলেন। জীবিত ব্যক্তির রানের দিকে না দেখাটা এটা লজ্জাশীলতা। বলেন তো এটা কি? আর জীবিত ব্যক্তি বা মরা ব্যক্তির রানের দিকে ইচ্ছা করে দেখাটা নির্লজ্জতা। বলেন এটা কি? নির্লজ্জতা। নাটক সিনেমায় যারা রান প্রদর্শন করে, যাদের রান দেখা যায়, যদি দেখা যায় তাদের রানের দিকে অন্য কেউ নাটক সিনেমায় দেখাটা এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? কোথায় বললাম? নাটক এবং সিনেমায়। আচ্ছা, যারা খেলা প্রদর্শন করে, যারা খেলাধুলা করে, রান দেখায়া ওই খেলোয়াড়দের রানের দিকে তাকানো এটা কি নির্লজ্জতা না লজ্জাশীলতা? এর মানে যারা খেলাধুলা যারা করে তাদের রান যারা দেখে, চাই ওই খেলাধুলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হোক, ওই রানের দিকে তাকানো এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এতে কোনো সন্দেহ নেই। এটা লজ্জাশীল। 1000 বছর আগে লজ্জাশীলতা ছিল, এখন লজ্জাশীলতা কোথায় গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার রান খুলবা না। কথাটা বুঝছেন? কারো রানের দিকে তাকাইবা না, জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। এই আওয়াজটা এখন ঠিক আছে? তাহলে জীবিত ব্যক্তির রান দেখা, মরা ব্যক্তির রান দেখা এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল ওয়ালা তানজুরুল মারআতু ইলা উরিয়াতিল মারআ বা ইলা আওরাতিল মারআ। নবীজি বলেন, কোন পুরুষ অন্য কোন পুরুষের লজ্জাস্থান সতরের দিকে দেখবে না, কোন নারী অন্য নারীর যে অঙ্গগুলা ঢেকে রাখতে হয় ওই অঙ্গের দিকে দেখবে না। ওয়ালা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ অন্য পুরুষের সাথে এক কাঁথা, এক লেপ, এক কম্বলের নিচে ঘুমাবে না। ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। গার্জিয়ান আছেন যারা, আপনারা বাসার মধ্যে সামর্থ্য থাকলে খাট 2টা আলাদা করে দেন, সামর্থ্য না থাকলে এক খাটের মধ্যে মাঝখানে কোলবালিশ, 2 পাশে 2 সন্তানকে দিয়ে দেন, কাঁথা কম্বল লেপ আলাদা করে দেন। এতে সন্তান লজ্জাশীল হয়ে বড় হবে। বলেন কি হয়ে বড় হবে? লজ্জাশীল। মুসা নবীর কাছে আসছে এক মেয়ে লজ্জাশীল অবস্থায়। মুসা নবীকে বললেন, আমার আব্বা আপনাকে বাসায় ডাকতেছে পারিশ্রমিক দেওয়ার জন্য। মুসা নবী গেলেন, যাওয়ার পর ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কসস, পুরা ঘটনাটা বর্ণনা করলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আর ভয় করো না, তুমি জালেম সম্প্রদায় থেকে নিরাপত্তা লাভ করেছ, তুমি নিরাপদ, তুমি মুক্ত, আর ভয় নাই। তো পর্দার আড়াল থেকে 2 মেয়ের এক মেয়ে বলতেছে,
قالت إحداهما يا أبت استأجر। মেয়ে দুইজনের একজন পর্দার আড়াল থেকে বললেন, আব্বা আপনার না শ্রমিকের প্রয়োজন, আপনি এই ছেলেটাকে মজুরি হিসাবে নিয়োগ দিতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, যাকে আপনি শ্রমিক হিসাবে নিয়োগ দিবেন এই ছেলেটা শক্তিশালী এবং আমানতদার। শক্তিশালী আবার আমানতদার। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, মুসা নবী যে শক্তিশালী এই মেয়ে বুঝলো কেমনে, আর উনি যে আমানতদার এই মেয়ে বুঝলো কিভাবে? বোঝার চেষ্টা করেন। ওই যে পানি পান করাইছে যখন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাণী দুইটাকে যখন পানি পান করাইছে, কূপের ঢাকনা, এই ঢাকনা কয়েকজন যুবক মিলে উঠাইতে হয়। তাফসিরে জালালাইনে আসছে, একাধিক যুবক মিলে একটা ঢাকনা উঠাইতে তাদের শক্তির প্রয়োজন হয়। ওই ঢাকনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই উত্তোলন করছে। এতে বোঝা যায় উনি শক্তিশালী। 2 নাম্বার, উনি যে বিশ্বস্ত এই মেয়ে বুঝছে কিভাবে? এই মেয়ে মুসা নবীরে নিয়ে আসছে বাসায়, আসার সময় বুঝছে যে একটা যুবক, আব্বা আমি একটা মেয়ে মানুষ, তার সাথে আসার সময় বুঝছি সে কতটা বিশ্বস্ত যুবক। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের এই কথাটা শুই না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। আমি আমার এই 2 কন্যার এক কন্যাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। কথাটা শুনেন কি বললেন, আমি আমার এই 2 কন্যার এক কন্যা। বলে নাই এই 2 কন্যার এই কন্যাকে, এটা বলে নাই, বলছে 2 কন্যার এক কন্যা। আয়াত দ্বারা বোঝা যায় সন্তান যখন আপনি বিয়ে করাবেন, বিয়ের সময় সন্তানকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া দরকার। মানে আবার 7 দিন বিবি মোবাইলে কথা বললেন, আবার দেখবে, দেখার পর পছন্দ করবে সন্তান। এই অধিকার সন্তানকে দেওয়াই। দেখেন কি বলছে শোয়েব নবী, আমার 2 মেয়ের 1 মেয়েকে, কোরআন বুঝেন, 2 মেয়ের 1 মেয়েকে বলে নাই 2 মেয়ের এটাকেই, এটা বলে নাই, বলছে 2 মেয়ের 1 মেয়েকে। এতে বোঝা যায় বিয়ের ক্ষেত্রে ছেলেকে অন্তত পাত্রী নির্বাচনের স্বাধীনতা দিতে হবে। ছেলে তার বোনদেরকে নিয়ে অথবা ওই মেয়েকে যারা দেখা যায় তাদেরকে নিয়ে দেখবে, ছেলের পছন্দ হলে জানাবে। তবে ছেলের বাবা, ছেলের দুলাভাই আর 14 গোষ্ঠীর পুরুষ যারা আছে, তারা বিয়ের আগে ছেলের হুববধূকে দেখা হারাম, বিলকুল হারাম। এটা কি হারাম? এখন কি করে, ছেলে মেয়ে পছন্দ করলে দুলাভাই বিদেশ থাকে, দুলাভাইয়েরও ছবি পাঠাইতে হয় মেয়ের। বিয়ে করবে কি আপনার দুলাভাই না আপনি? আপনার লজ্জা শরম নাই? আপনি কিভাবে, আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন বিয়ের আগে তার ছবি আরেকজন পুরুষকে আপনি কিভাবে পাঠান? এটা তো আপনার লজ্জাশীলতার অভাব। যেই পরিবারের মধ্যে পুরুষ সদস্যরা তার অন্য আরেকটা মেয়ে, যে মেয়েটাকে এই ঘরের বউ করে আনবে, আর এই মেয়েটাকে যারা বিয়ের আগে দেখা হারাম, এই জাতীয় পুরুষরা যদি বিয়ের আগে, যেমন শ্বশুর হবে যে, সে যদি তার হুব পুত্র বধূকে দেখতে চায়, উনি সহ কাকা হতে পারে, খালু হতে পারে, দুলাভাই হতে পারে, এরা যদি শরীয়ত জানার পরেও দেখতে চায়, বুঝতে হবে এদের মধ্যে নির্লজ্জতা আর বেহায়াপনা বেড়ে যাওয়ার কারণে এরা বিয়ের আগেই যাকে দেখা হারাম তাকে দেখতে চায়। কারণ বিয়ে কি আপনি করবেন না আপনার ছেলে করবে? তো আপনি কেন আগে দেখবেন মেয়ের? এটা নাজায়েজ, এটা হারাম। এই হারামের আওয়াজটা আপনাদের মাঝে আসতে হয়েছে। আমি যখন বললাম এটা হারাম কিনা, আপনারা 2-1 জন বলছেন জি। আপনারা জানেন যখন আপনাদের আওয়াজ আসতে হয় তখন কি বুঝি আমি? হ্যাঁ, প্রত্যেকটা কথায় তো একটু জোরে জোরে চিল্লান দিয়েছেন। যখন বললাম যে এই ছেলের বউ যারে বিয়ে করাবেন তাকে আগে দেখা হারাম, তখন আস্তে আওয়াজটা হালকা হয়ে গেল কেন? হ্যাঁ হ্যাঁ, রোগ আছে মানে পুরা সবার কাছে তার ছবি পাঠাইতে হবে এই মেয়ের পছন্দ হয়েছে কিনা। তাহলে বলেন, যেই ছেলে বিয়ে করবে সেই শুধু দেখতে পারবে, অন্য পুরুষ বাবা দেখতে পারবে না, চাচা দেখতে পারবে না, মামা দেখতে পারবে না, খালু দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। কথাটা মনে থাকবে তো? এই মাসালা মনে রেখেন। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার 2 মেয়ের 1 মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই।
আলা আনতা আজুরানি সামানিয়া হিজাজ, আমার বাড়িতে 8 বছর তুমি থাকবা, শ্রম দিবা। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি 10 বছর তুমি পুরা করো এটা তোমার ইচ্ছা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিয়ে বললেন, আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই, এই দুইটার মধ্যে কোনো একটা যদি আমি পুরা করি তাহলে আমার উপর আর কোনো অপরাধ নাই। ফালাম্মা কদা মুসাল আজালা, মুসা নবী যখন মেয়াদ পূর্ণ করলেন, পরিবার নিয়ে মিশর দেশে রওনা করলেন। প্রায় 8-10 বছর পর মিশরে রওনা করছে। মায় জানে না ছেলে কোথায় আছে, ভাই হারুন জানে না ওনার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে, বোনটাও জানে না ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে। মুসা নবী পরিবার নিয়ে যখন রওনা করলেন, শীতের রাত, মুসা নবী তার পরিবারকে বললেন, কুসু ইন্নী আনাস্তু নারা, অপেক্ষা করো, আগুন দেখতে পাচ্ছি, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, হয়তো আমি আগুনের কোনো অংশ নিয়ে আসতে পারবো, আও আজিদু আলান নারি হুদা, অথবা আমি কোনো নিদর্শন আনতে পারবো, অথবা আমি কোনো সেখানে পথ প্রদর্শক পেয়ে যাব। আগুনের কাছে আগে যাই, দেখি কি করা যায়। ফালাম্মা আতাহা, মুসা নবী আগুনের কাছে গেলেন, যাওয়ার পর দেখে আগুন না, চারদিকে আলো আর আলো, নূর আর নূর দেখা যায়, চারদিকে নূর। নদিয়া ইয়া মুসা ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক, ডাক দেওয়া হলো, হে মুসা, চারদিকে আপনি নূর দেখতেছেন, এখানে অন্য কেউ নেই। মুসা নবী দেখে আমারে ডাক দিল কে? আল্লাহ বলেন, অন্য কেউ না, আমি আল্লাহ আপনার রব আপনাকে ডাক দিলাম। জুতা খুলেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আপনি পবিত্র উপত্যকায় আছেন। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আপনাকে নির্বাচন করলাম। ফাসতামি' লিমা ইউহা, আপনাকে যে ওহী দেওয়া হচ্ছে এই ওহী আপনি কান পেতে শ্রবণ করেন, মানে এই মুহূর্তে আপনাকে আমি নবী হিসাবে নির্বাচন করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেছে, বলতে বলতে এক পর্যায়ে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনার হাতে কি? কয় লাঠি। আল্লাহ বললেন, এটা ফালান। লম্বা আলোচনা, লাঠি ফালাইস। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনা টানতেছি, খুব মন দিয়ে শুনেন। লাঠি ছোট্ট একটা সাপ হয়ে যখন দৌড়াইতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাখাফ, খুযহা, আপনি ধরেন, ওয়ালা তাখাফ, ভয় পাবেন না। সানুঈদুহা সিরাতাহাল উলা, এই সাপে হাত রাখলে আমি আল্লাহ আবার লাঠি বানায়া দিব। সাপ ছোট হইছে না বড়? ছোট। বলেন ছোট। কি সাপ হইছে? ছোট সাপ। পরে আবার হবে বড় সাপ। প্রথমে ছোট সাপ কেন হইছে? ছোট সাপ হওয়ার পর মুসা নবীর ভয় যেন দূর হয়ে যায়, যে ভবিষ্যতে এই লাঠি যদি আরো বড় ধরনের সাপ হয় কোনো সমস্যা যেন না হয়, তাই ছোট সাপের মাধ্যমে প্রথমে তার ভিতর থেকে ভয় দূর করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, প্রথমে বলে ফেরাউনের কাছে যান, দাওয়াত দেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, ভাইয়ের জবানটা বড় চমৎকার, জিহ্বা বড় চমৎকার, কথা বলতে পারে বড় চমৎকার। ফারসিলহু মা'ইয়া রিদ আই ইউসাদ্দিকুনি, আমার ভাইকে আমার সাথে আপনি সাহায্যকারী হিসাবে পাঠায়া দেন, সে আমাকে সত্যায়ন করবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, সানাশুদ্দু আদুদাকা বিআখিকা, আমি আপনার বাহু আপনার ভাইয়ের মাধ্যমে শক্তিশালী করব, মজবুত করব। দুই ভাই এবার, একজন মুসা আর একজন হারুন। আল্লাহ পাক হারুন নবী, ওনাকেও আল্লাহ নবুয়ত দান করে এবার দুই নবীকে আল্লাহ বললেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতিনা,
আপনি আর আপনার ভাই হারুন দুজন আমার নিদর্শন নিয়ে যান। ইযহাবা ইলা ফিরাউন, দুজন ফেরাউনের কাছে যান। 19 নম্বর পারা আল্লাহ সুন্দরভাবে আলোচনা করছে। ফাতিয়া ফিরাউনা ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন। দুইজন ফেরাউনের কাছে যান, যাওয়ার পর বলবেন আমরা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। তো গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন ফেরাউনের কাছে যখন গেছে, যাওয়ার পর ফেরাউন মুসা নবীরে দেখা কয়, তুমি কি মুসা না? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, আমরা তোমারে লালন পালন করছি, ওই মুসা না তুমি? ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, আমাদের মাঝে তুমি একটা সময় কাটিয়েছো, ওই মুসা না? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তো মুসা নবীরই এবার ফেরাউনকে দাওয়াত দিলেন যে বিশ্ব জগতের রবের দাওয়াত দিতে আসছি, আপনি বিশ্ব জগতের রবের ওনার উপর ঈমান আনেন, এই দাওয়াত নিয়ে আসছি। ফেরাউন কয় মা রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব আবার কি? মুসা নবী জবাব দিলেন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। বিশ্ব জগতের রব হলেন আসমান জমিনের রব, যিনি বিশ্ব জগতের রব তিনি। ফেরাউন আশেপাশে যারা আছে তাদেরকে বলে ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, এই তোমরা কি শুনতে পাচ্ছ না সে কি কয়? মুসা নবী বললেন ক্বালা রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি শুধু বিশ্ব জগতের রব না, তোমার রব, তোমাদের বাপ দাদা সবার রব আল্লাহ, তোমাদের রব, বাপ দাদার রব। ফেরাউন এবার আশেপাশের যারা তাদেরকে বলে ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে যে রসুল পাঠানো হয়েছে সে একজন পাগল, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, তিনি পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সমস্ত দিক দিগন্তের রব হলেন আল্লাহ। দিক দিগন্তের রব কে? আল্লাহ। এই কথা বলার পর ফেরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানো আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। কোথায়? জেলখানায়। জেলখানায় যারা আছে তাদের অন্তর্ভুক্ত করব। তো মুসা নবী বললেন আওলাউ জিতুকা বিশাইইম মুবিন, আমি যদি কোনো প্রমাণ পেশ করি তাও? ফেরাউন কয় কি প্রমাণ পেশ করো? মুসা নবী লাঠিটা জমিনের মধ্যে ফালায়, ফাইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল বড় একটা সাপ হয়। আগে কি হয়েছে? এবার যাতে ভয় না পায়। ফেরাউন কয় এটা এত বড় সাপ, এটা আগে থামাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড় সাপের উপর হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরেকটা আছে, দেখামু? কয় কি? ওয়ানাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, বগল থেকে হাত বের করছে, হাতের কালার মাটির কালার, হাত এটা শুভ্র সুন্দর হয়ে গেছে, কালার উজ্জ্বল হয়ে গেছে। দর্শকরা তাকায় তাকায় দেখতেছে। ফেরাউন চিন্তায় পড়ে গেছে যে না জানি মুসারে আবার এরা মাইনা নেয় কিনা আশেপাশে যারা আছে। এই জন্য ফেরাউন একটা টেকনিক অবলম্বন করলো। কি দেখেন কি কয়? ফেরাউন বলল ইন্না হাদা লাসাহিরুন আলিম, সে একজন অভিজ্ঞ জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন রওনা করলেন, ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আজীব আজীব বিষয় জানিয়েছেন। যাই হোক, হারুন নবীরে গিয়া যখন বলছে ফেরাউনের দাওয়াত দিয়া, তো ফেরাউন শেষে কয় আর কি দেখাইবা? কয় হাত শুভ্র হয়ে গেছে। এটা দেখানোর পর তো বলছে মুসা একজন অভিজ্ঞ জাদুকর। এখান থেকে বলছিলাম যে কেউ যখন কোনো কিছু পারে না তখন একটা বিষয় বারবার বলবে যে এটাই, মানে আপনি যা বলবেন ঘুরে ফিরে এটাই বলবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, মুসা নবী মন্ত্রী পরিষদ বর্গ যারা, তাদের কাছে পরামর্শ চাইলেন কি করা যায়। মন্ত্রী পরিষদ বর্গরা বলল জাদুকর যারা আছে শহরের তাদেরকে আনেন, বিভিন্ন এলাকা থেকে আনার পর এই মুসার সাথে জাদুবিদ্যায় লাগিয়ে দেন। লাগানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুবিদ্যায় তাদেরকে যখন
একসাথে করবেন তো তাদের জাদু মুসার জাদুকে পরাস্ত করবে বলে আমরা আশাবাদী। জাদুকররা আসছে, হাজার হাজার জাদুকররা আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক মাঠে উপস্থিত হয়। তো জাদুকররা মুসা নবীকে বললেন, তুমি আগে জাদু দেখাবা না আমরা? মুসা নবী বললেন, আলকুমা আনতুম মুলকুন, তোমরা আগে দেখাও। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বলল তোমরা দেখাও, তারা জাদুবিদ্যা প্রদর্শন করলো। হাজার হাজার সাপ মাঠের মধ্যে দৌড়াইতে লাগলো। ফাউজাসা ফি নাফসিহি খিফাতা মুসা, মুসা নবী ভিতরে ভিতরে একটু ভয় পেয়েছে। আল্লাহ বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ভয় পাবেন না, আপনিই বিজয়ী হবেন। মুসা নবীরে বললেন, আল কিমা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, আপনার ডান হাতের মধ্যে যা আছে লাঠিটা নিক্ষেপ করেন। লাঠি নিক্ষেপ করলে বিশাল বড় সাপ হয়ে যায়, হাজার হাজার সাপ এই বড় সাপের মধ্যে ঢুকে যায়। মুসা নবী আবার সাপকে ধরছে, ধরার পর সাপ যখন লাঠি হয়ে যায়, জাদুকররা বুঝতে পারছে আমাদেরটা জাদু বিদ্যা, মুসারটা জাদু বিদ্যা না, এটা মুআজিজা আল্লাহ প্রদত্ত। সমস্ত জাদুকররা ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, সিজদার মধ্যে লুটিয়ে যায় আর বলে, আমান্না বিরব্বি হারুনা ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, এই মুহূর্তে আমরা মুমিন হয়ে গেলাম। এখন দেখেন কি ঘটনাটা ঘটে। ফেরাউন কয়, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান আনলা, মানে এর অনুমতি লাগবে, ঈমান আনতে। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি তোমাদের হাত পা উল্টাভাবে কেটে দিব। জাদুকররা যারা মাত্র ঈমান আনছে সবাই এক বাক্যে বলে, লা দাইর। শুধু এই কথাটা বলার জন্য আমি আপনাদেরকে লম্বা আলোচনাটা করছি, এটা শিখানোর জন্য। ইমানদারদেরকে ফেরাউন হুমকি দেয়, তোমাদেরকে হত্যা করব। ইমানদাররা জবাব দেয়, লা দাইর, কোনো সমস্যা নাই। কি বলছে বলেন, কি বলছে? কোনো সমস্যা নাই। পারবেন নি এটা কইতে? আসলে পারবেন? ইমান যদি কেউ ছিনিয়ে নিতে চায়, যদি বলে তোরে শেষ করে দিব, কি বলবেন? ইমান ছাড়তে পারবো না। সব জাদুঘরগুলারে হত্যা করলো। আমি অবাক হয়ে যাই, এই জাদুঘররা দেখেন আমল টামলও বেশি করে নাই, মাত্র ইমান আনছে, মেরে ফেলছে, জান্নাতি হয়ে গেছে। এই বিষয়টা বুঝাইতে চাইলাম। ইমান এর উপরে অটল থাকাটা এই যুগে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। তো আপনারা যে মানুষগুলো আছেন, আপনাদের কাছে আমার দাবি, ইমানের উপর থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো শিরিক বেদাত বর্জন করা। বলেন, কি বর্জন করা? বেদাত। ভুলেও নিজেদেরকে শিরিকে জড়াবেন না, বেদাতের মধ্যে জড়াবেন না, আর মুস্তাহাব বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। বলেন, কি বিষয় নিয়ে? মুস্তাহাব বিষয় নিয়ে কারো সাথে তর্কে জড়াবেন না। কি পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।